রুদ্রাক্ষের মালা রয়েছে ঠাকুরের গলায়। আর তো এইখানে প্রতিমার হাইটও কিন্তু বিশাল বড় রয়েছে। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ, প্রথমেই বলে দিচ্ছি। আমার যারা রেগুলার ভিউয়ার্স, প্লিজ একটু কম্প্রোমাইজ করে নাও। কিছুদিনের মধ্যে আমি চেষ্টা করছি নতুন কিছু ব্যবস্থা করার, বাট গণেশ পুজো চলছে, কোনো একটা ভিডিও না দিলে তো হয় না, না দিলেই নয়। সেই জন্যই চলো আজকে কয়েকটা পুজো দেখিয়ে দিই একটাই ব্লগের মধ্যে। জানি না সব পুজো দেখাতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করব মোটামুটি সাউথ কলকাতার বড় কয়েকটা গণেশ পুজো দেখানোর। প্রথমেই চলে এসেছি শরৎ বোস রোডের ওপরে। মোস্ট প্রবলি 68 পল্লীর যে শীতলা পুজো সেইটা এখানে হয়ে থাকে, বেশ বড় করে হয়। আমি আমার চ্যানেলে আপলোডও করে থাকি। জানি না এটা 68 পল্লীরই গণেশ পুজো কিনা, কিন্তু 68 পল্লীর যে শীতলা পুজো এক্স্যাক্ট এই জায়গাটা হয়। হতে পারে সেম ক্লাব গণেশ পুজো অর্গানাইজ করছে। তাহলে ভালো করে দেখিয়ে দিই ঠাকুরটা। খুব ভাইরাল হয়েছে কিন্তু এই ঠাকুরটা, কাছে গিয়ে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবে। কয়েক শর্টস তো দেখালাম, এবারে কয়েকটা কথা বলে দিই। খুব সুন্দর কিন্তু প্রতিমা। প্রতিমা কিন্তু 4 ভুজা না, 2 ভুজা। আর খুব মানে বেসিক একটা লুকে কিন্তু গণেশ বাবাকে এখানে দেখানো হয়, ফুটিয়ে তোলা হয়েছে। তার মধ্যে কিন্তু রুদ্রাক্ষের মালা রয়েছে ঠাকুরের গলায়। আর মুখটা যে রয়েছে সেটা কিন্তু অন্য জায়গায় যেরকম সুসজ্জিত থাকে, এখানে কিন্তু হাতির মুখ, যেটাকে যখন লাগানো হয়েছিল সেই সময়কার কিন্তু মুখটা ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর লাগছে, খুব র একটা লুক, খুব সুন্দর কিন্তু ভাবনা চিন্তা নিয়ে কিন্তু বানানো হয়েছিল। হাইট কিন্তু ভালোই। আমি একটা কথা বলে দিই, দুর্গা পুজো সরস্বতী পুজোর কম্প্যারিজানে গণেশ ঠাকুরের কিন্তু হাইট অনুযায়ী প্রাইস অনেক হয় পুরো কলকাতা জুড়ে। ওই জন্য অনেক বড় বড় ক্লাবও কিন্তু অনেক ছোট প্রতিমাই রাখে নিজের পুজোর মধ্যে। কিন্তু এইখানে প্রতিমার হাইটও কিন্তু বিশাল বড় রয়েছে। হাতে কিন্তু রয়েছে গদা, নিচের পায়ের কাছে দেখায় কত বড় লাড্ডু রয়েছে। সাইডে দেখাই অন্য অন্য জায়গায় কিন্তু যে ইঁদুর, সেটাকে কিন্তু মানে মূষক রাজ যেটাকে বলা হয়, খুব ছোট করে সাইডে একটা ভিজুয়ালাইজ করা হয়, কিন্তু এখানে অসাধারণ সুন্দর করে কিন্তু ইঁদুরকে ফুটিয়ে তোলা হয়েছে। এই কিন্তু হচ্ছে পুরো যে ব্যাপারটা 68 পল্লীর যে গণেশ পুজো, সেই গণেশ পুজো। আর লোকেশনের ব্যাপারে যদি বলি, একদম শরৎ বোস রোড, এই যে মেন রোডটা শরৎ বোস রোডের একদম ওপরে, দেশপ্রিয় থেকে জাস্ট 2 মিনিট লাগবে। ইউ মাস্ট ভিজিট দিস প্লেস। আগের বছরও আমি দেখিয়েছিলাম, একটা ভালো পুজো কিন্তু এনারা ফুটিয়ে তোলে প্রত্যেক বছর। শুরুতেই বলেছিলাম ক্যামেরা কোয়ালিটি খারাপ, ঠিক আছে, অনেকটা হেজি আসছে। চলে এসেছি ভবানীপুর ভক্ত মণ্ডলে। এখানে কিন্তু আমি করেছিলাম লাস্ট 2 বছর। খুব সুন্দর পুজো করেন ইনারা বললে ভুল হবে, ইনি একজন স্পেশাল ব্যক্তি আছেন। উনি খুব ভালো করে পার্সোনালি এই পুজোটাকে করেন। ঠাকুর একবার তো মুম্বাই থেকে এনেছিলেন, একবার কালো গণেশ এনেছিলেন, যেই গণেশকে তান্ত্রিকরা পুজো করে। ইনার পুজোর মধ্যে কিন্তু প্রত্যেক বছর একটা ইউনিকনেস থাকে। চলো এইবারে দেখে নিই ইনার পুজোর কীরকম কী ব্যবস্থা ইনি রেখেছেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাউথ কলকাতার দুটো বড় গণেশ পুজো কিন্তু আমি দেখালাম আমার ব্লগের মাধ্যমে। আহ, যে লালবাগচা রাজা অফ কলকাতা, সেটা কিন্তু আমি বলা শুরু করেছিলাম, মানে আমি আর কয়েকজন ইউটিউবার কিন্তু সেটা শুরু করি। আজকে সেটা অনেকটাই ফেমাস। তো তাদের ঠাকুর কিন্তু বিসর্জন হয়ে গেছে, সেজন্য সেটা দেখাতে পারিনি। আর তাছাড়া লেক কালীবাড়ির ঠাকুরও কিন্তু খুব তাড়াতাড়ি বিসর্জন হয়ে যায়। কিন্তু বড় পুজো, অনেক বাজেটের পুজোর জন্য বেশি দিন ঠাকুর থাকে না। সে যে ঠাকুরই হোক, সরস্বতী পুজো তারা করে বা দুর্গা পুজো করে, দুটোই। তো ওই দুটোই বড় ঠাকুর সত্যি কথা যেগুলো বিসর্জন হয়ে গেছে আমি দেখাতে পারিনি। তাছাড়া আমি চেষ্টা করেছি দেখানোর। তো চলো, এই ছিল আজকের ভ্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও কোয়ালিটি অনেকটাই খারাপ, আমি আগেই বলেছি। দুর্গাপুজোর একটা ভালো প্রিপারেশন সিরিজ শুরু করতে চলেছি। ভালো ক্যামেরা কোয়ালিটি আনার চেষ্টা করব।
চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে দুর্দান্ত কোনো অন্য একটি ভ্লগ নিয়ে। ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং এই ধরনের ভ্লগ পেতে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।